নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। ছুটির দিনে কোথায় একটু হাঁটি হাঁটি পা পা করবো, তা না মাঝখান থেকে ওয়েট করে করে মহা লেট হয়ে গেল। এই কিন্তু এই হুলোটা বেরোচ্ছে না এবার কেন? মনে হচ্ছে ফাটাফাটি চুলের ছাড় দিচ্ছে। ওই সিটিং সিটিং চুল কাটিং করতে করতে টাইমটা ঠিক খেয়াল থাকছে না। আমরা কিন্তু খেয়াল করছি, শৌখিন সাজার জন্য আজকাল সবাই লাইন লাগিয়ে বসে আছে। তাই বলে কাক কি আর ময়ূর সাজতে পারে? এই কে কি সাজছে তাতে তোদের কি দরকার? যা 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 নিজেদের চরকায় তেল দে গিয়ে। আমরা হুলোদার জন্য অপেক্ষা করছি। হুলোদা চুলে নতুন ছাট দিয়ে বেরোলেই আমরা 1 2 3 হয়ে যাব। চল, আমিও ফ্রি হয়ে গেছি। এবার তোর হুলোদা তোর সঙ্গে নাচেঙ্গে, গায়েঙ্গে, ঘুমেঙ্গে, ফিরেঙ্গে। কিরে নাটবল্টু, ফ্যাল ফ্যাল করে क्या देखता है? কিছু নয়, তবে তোমায় দেখছি আর ভাবছি সব কাজ সবার জন্য নয়। ওরে ওরে পাগল, সবাই কি আর হুলোদা হয় রে? হিংসা পড়া বুঝবে না রে ভ্যাবলাই। ওদের মাথা মে তো গোবর পড়া হয়। সে যাই হোক গে যাক, ওদের কাজ নেই ওরা চুল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করুক। আমাদের আর কি? সে তো বটেই, তবে হুলোদাও চুলোচুলি ভুলে এবার থেকে চুল নিয়েই পড়ে থাকলে ভালো। পড়ে থাকার অন্য জিনিস আছে আমার, তবে পড়ার কথা মনে করিয়ে দিয়ে তোরা ভালোই করেছিস। রেডি করে আমাকে রেডি করে নিতে হবে। এই বলিস কি রে? চল চল চল, এবার তো মনে হচ্ছে বড় সড়ো কিছু একটা হবে। ভুলো কখনো হাল ছাড়ে না। কি ছাড়ে না? হাল হাল। হ্যাঁ, তাহলে আয় আমার সাথে পা ফেল। কেসটা কি বলতো? আমার মন বলছে আমাদের আতশ কাজ এজেন্সিতে কেস আসছে, চোখ কান খোলা রাখতে হবে। এটা কি মন বাত হলো? হ্যাঁ, ও টিচার হাজির কিন্তু স্টুডেন্ট লাপতা। আরে আমি তো জলদি জলদি आता, কিন্তু চুল কাটিং এ তো সময় লাগতা। আরে ও সব কাম বাদ মে হবে। হ্যাঁ, এখন ও সবার আগে ও ক্লাসটা জরুরি আছে। ওটা তোমার মাথা মে আছে। হিন্দিটা हमको গুলে খেতে হবে। আরে বাপরে, কি লড়কা আছে রে বাবা। হ্যাঁ, ও হিন্দি ভি খাবে বলছে। এই এই ভাবলাই, আরে এই হুলোটার মাথাটা কি পুরোপুরি একবার খারাপ হয়ে গেছে নাকি বলতো? তাই তো দেখছি কেমন সব ভুলভাল হিন্দিতে কথা বলছে। তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে क्या देखता? আসলে একা একা ভালো नहीं लगता, তাই তোদেরকেও ডাকতা। হুলোদা, তোমার কি হয়েছে বলো তো? কেমন যেন সব ওই ভুলভাল বক্তা। এই তো হচ্ছে হচ্ছে, মানে তোর দ্বারা হবে। চালা চালা। এই এই কি চালানোর কথা বলছিস রে হুলো? কেন? এই যে আই ক্যান টক হিন্দি, আই ক্যান স্লিপ হিন্দি, আই ক্যান উঠতে বসতে হিন্দি, উঠতে বসতে। এ বাবা, এই হাওয়া খারাপ মনে হচ্ছে। ভাবলাই পালা পালা, না হলে এই হুলোটা ধরে ওর সাথেই বসিয়ে দেবে। কি আর বলতে, চলো পালাই। দেরি করে শুরু করবে তো ক্লাস তাড়াতাড়ি খতম করতে হবে। হ্যাঁ, এই তো আমি কোথাও नहीं जाता, তোমার কাছেই आता है। ব্যাপারটা কি বল দেখি, চিমটি যেন কেমন করছে মনে হচ্ছে। তাই তো দেখছি। ভালো হয়েছে তোদের সঙ্গে দেখা হয়ে গেল, না হলে এক্ষুনি হুলোদার পাল্লায় পড়তে হতো। তার মানে হুলোদা এবার তোর মাথা খারাপ করতে গেছে? আমরা কিন্তু বুঝতে পারছিলাম অন্যগুলো একটা কিছু হবে। হবে নয় রে, হচ্ছে। কেমন তেড়ে তেড়ে আসছে আর হিন্দি কথা আওড়াচ্ছে। তোর কি মনে হচ্ছে হুলোদা ভুলভাল বকছে? এই মরেছে, এইখানেও চলে এসেছে। भाग के कहाँ जाओगे? दिल्ली का लड्डू, आओगे नहीं तो पछताओगे। এটা কেমন কথা হলো? সবটাই তো মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। কথা না আছে হেড আর না আছে টেল। মনে হচ্ছে হুলোদার সফটওয়্যার ফেল করেছে। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারলি না তো? এটা হলো একটা সুপার হিট ফিল্মের ডায়লগ। দেওয়ালে পোস্টার আর বাকিটা আমার ব্যাপার। সেটা আবার কিভাবে? সেটাই তো হলো কথা। কিভাবে ডায়লগকে জ্যান্ত করে তুলতে হয় এটা শিখে নে এই শর্মার কাছে। নাট বল্টু, তোরা
আমাকে হুলোদার খপ্পর থেকে বাঁচা। এবার তো মনে হচ্ছে আমার মাথাটাও খারাপ হয়ে যাবে। নতুন করে আর খারাপ হওয়ার কি আছে, খারাপ তো হয়েই আছে। চিমটির কথা বলছিস? না, আমি তো তোমার ড্রেসটার কথা বলছি। হ্যাঁ, ঠিক বলেছিস, হুলোদার ড্রেসটা ওই ডায়লগের সঙ্গে যাচ্ছে না। তাই বলছিলাম কি হুলোদা, আগে ড্রেসটা বদলে ফেলো বুঝলে, তারপর না হয় নিউ লুকে লাজবাব সব ডায়লগ দেবে। বলছিস এটা তোরা খারাপ বলিসনি। তাহলে না ড্রেসটা চেঞ্জ করেই ফিরে আসছি। যায়েঙ্গে আয়েঙ্গে ফির মিলেঙ্গে। বাপরে, হাফ ছেড়ে বাঁচলাম যেন। তবে হুলোদা কিন্তু আবার তোকে এসে ওই ডায়লগ শুনিয়ে নাজেহাল করে দিতে পারে। হ্যাঁ, তাই আমরা তোকে একবারে থানায় নিয়ে গিয়ে বড়বাবুর হেফাজতে দিয়ে আসবো। আয়। হোয়াট, তাই নাকি? সে কি? মনে হচ্ছে কি ও কিছু গড়বড় হ্যাঁ। লেকিন কি হলো ওটা তো মালুম হচ্ছে না। আচ্ছা, বুঝলাম। ও ব্যাপারটা কি আছে বড় বাবু? ও আপনাকে বহুত পরেশান লাগছে। ব্যাপারটা ওরকমই আছে, ভেরি ভেরি সিরিয়াস। সেটা তো বুঝতেই পারছি, কেমন যেন হাঁসফাঁস করছেন। না না, ঠিক হাঁসফাঁস নয়, বল থমথম। বড়বাবু কেমন যেন থমথমে মুখ করে বসে আছেন। কিন্তু কি হয়েছে সেটাই তো ধরতে পারছি না। ওই ধরাধরি নিয়েই তো যত চিন্তা। শোন, তোরা খুব সাবধানে ঘোরাফেরা করবি। একটা বিশেষ খবর আছে। কি খবর আছে সাবজি? সেই কথার মাঝখানে কথা বলা। আরে আমি তো বলছি, অনেকদিন বন্ধ থাকার পরে আবার কিছু কিডন্যাপ কেসের খবর পাওয়া যাচ্ছে। সে যেখানে যাই হোক, আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, দাসপাড়ায় এরকম কিচ্ছু হবে না। ঠিক বলেছিস, বড়বাবু এখানে দিন রাত চরকি পাক মারছেন। কিডন্যাপার তো কোন ছাড়, মাছি পর্যন্ত ঢুকতে পারবে না। না না, তার মধ্যেও কিছু ঘটে যেতে পারে। তাই বলছি, সাবধানের তো মার নেই, তাই সামলে থাকিস তোরা। বাকিটা আমি দেখছি। হুলোটার যে কি হলো কে জানে, কেমন যেন অন্যরকম লাগছে আজকাল। ওই চুলের ছাঁটটার পরে যেন আরো পাল্টে গেল হুলোদা। কিন্তু এই চুলের ছাট দিয়েছে বলে হুটহাট যা খুশি করে ফেলবে। আরে বাবা, শুধু করছে কোথায়, তার সাথে তো বলেও যাচ্ছে কোথায় কোথায় হিন্দি। হিন্দিতে একেবারে হাঁপ ধরে যাচ্ছে। কিন্তু এই হুলোটা হঠাৎ হিন্দি বা ওড়াচ্ছে কেন? আরে বাহ, এরকম ছেলেই তো আমি খুঁজছি। হ্যাঁ, এই ছেলে খুঁজছেন? কিন্তু কেন? শুটিং এর জন্য ছেলে লাগবে আমার। বিগ মুভি, বিগ বাজেট। আরে না না, ওসবে আমাদের কোনো আগ্রহ নেই। আর মাসি শুনলে তো একেবারে সারাশি দিয়ে চেপে ধরবে, কিছুতেই ছাড়বে না। আমাদের শুধু ইটিং আর স্লিপিং চাই, নো শুটিং। দুটো ফসকে গেল, কিন্তু আরেকটা মনে হচ্ছে সহজেই জালে পড়ে যাবে। এই তো, যাকে খুঁজছিলাম গলি গলি, তাকে এখন চোখের সামনে দেখি। আপনি কি আমার কথা বলছেন? একদম 100%। তুমি কি ফিল্মে অভিনয় করতে চাও? তোমার মতোই একজনকে আমার দরকার। কি মানে কপাল, রঙিন জামা, সানগ্লাস পরে নিজেকে গুম করার সঙ্গে সঙ্গে এই নজরে পড়ে গেছি মনে হচ্ছে। তবে এর সঙ্গে সঙ্গে যে হিন্দিটাও আমি ভালো রপ্ত করেছি, সেটাও বুঝিয়ে দিতে হবে। কি হলো, অফারটা পছন্দ হলো না মনে হচ্ছে? অফার যদি মিলেঙ্গে তাহলে প্রথমে তো একটু দেখেঙ্গে, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলে কি যে ভাবেঙ্গে ওটা নেই জানতা। সমঝা নাকি বাংলাতে বলতা? না না, তুমি চালিয়ে যাও, দারুণ লাগতা है। আসলে বাংলা কম, হিন্দিটা একটু বেশি জানতা, তাই হিন্দিতেই কথা বলতা। যেমন লুক তেমন স্টাইল, তার সঙ্গে আবার ফাটাফাটি হিন্দি। জবাব নাই, জবাব নাই। কি এটাই হবে নাকি আরো কিছু চাই? এটাই হয়ে বেশি হয়ে যাবে, আর কি চাই? তুমি আমার সঙ্গে শুধু চলে এসো, বাকিটা আমি গাইড করে দেবো। ওরে হলো রে, কোথায় গেলি রে? ওরে আমার হলো হারিয়ে গেছে রে।
এই যে তোরা বাচালি আর ভাবলাই এখন ফাল ফাল করে তাকিয়ে কি হবে? যখন তাকানো তখন তাকাসনি। ও হ্যাঁ নাগমাসি তাকিয়েছি তো। আমি তো সবসময় ড্যাব ড্যাব করেই তাকাই। তাকাইয়া ঝাড় খাই। তাহলে তোরা কেন হুলোকে চোখে চোখে রাখলি না? কি করে তোদের সামনে থেকে ছেলেটা গায়েব হয়ে গেল? আচ্ছা বলো, এই হুলো কি বাচ্চা ছেলে যে ওকে চোখে চোখে রাখতে হবে? চুল জ্যান্ত ছেলেটা উধাও হয়ে গেল, আর এরপরেও তোদের মুখে কথা আসছে? চেঁচামেচি শুনে হাজির হয়ে গেলাম। কি হয়েছে আন্টি? কি হয়নি সেটা বল। হুলো হাওয়া হয়ে গেছে। দেখেছিস? হুলোকে কোথাও দেখেছিস কি? না তো আন্টি। ব্যাস তাহলে কেউ নিশ্চয়ই ওকে কিডন্যাপ করেছে। যা বুঝেছি হুলোকে খুঁজে পেতে এবার বড় বাবুই ভরসা। ও এই ভুল কাজটা যেন একেবারেই করবেন না আন্টি। এটা ভুলের কি হলো? কাজের সময় যত বাজে বকে যাচ্ছে। কেউ যদি ওকে কিডন্যাপ করেও থাকে তাহলে পুলিশে জানালে কেস গড়বড় হয়ে যাবে। এটা ঠিক। তাহলে কি করি? তাহলে আর কি, নাট বল্টুদের গোয়েন্দাগিরির ওপরই ভরসা রাখি। ও এই দেখো, এই দেখে নাট বল্টু। একদম ঠিক ডিসিশন। আতশবাজ এজেন্সি এবার হুলোকে হাজির করবে। হুলোদার হালচাল আজকাল কেমন বদলে গেছে, তাই না নাট? এ তো গেছেই, ফিটফাট চুলে ছাট, তার উপরে হঠাৎ হিন্দি। আর এটাই বোধহয় ওর কাল হয়েছে, কারণ হুলোদা হারিয়ে গেছে। মিত্তির আন্টি ওকে খুঁজে পাচ্ছে না। বলিস কি, জল জ্যান্ত ছেলেটা কোথায় উধাও হয়ে গেল? আর সেজন্যই মিত্তির আন্টি আতশবাজ এজেন্সিকে এই দায়িত্ব দিয়েছে। তাই যদি হয় তবে হুলোদার ব্যাপারে খোঁজ তল্লাশ শুরু করার আগে বাটালিদা বা ভ্যাবলাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। চল বল্টু, লেটস গো। অপারেশন হুলো কোথায় গেল? আরে তোর কি মনে হচ্ছে বলতো ভ্যাবলাই? হুলো না বলে কোথায় চলে যেতে পারে বলতো? তার আগে আমি ভাবছি যে কেনই বা চলে যেতে পারে। কিছু তো নিশ্চয়ই গড়বড় আছে। হুলোদা বোধহয় অভিমান করে চলে গেছে। ব্যাস, অমনি এদের এসে কিছু বলতেই হবে। চল, যেমন বললি তেমন কিচ্ছু হয়নি। হলে কি আর হুলোদা তোমায় কিছু বলবে? কষ্ট হলে নিজের মনেই চেপে রাখবে। ওরে পাগল, আরে কষ্ট আবার কিসের? দেখ, উল্টে হুলোই মাসিকে বলে আজকাল বেশ কয়েকটা রং চঙের জামা বাগিয়েছিল। তার সঙ্গে আবার আমার সানগ্লাসটাও হাতিয়েছে। ঘটনাগুলো মেলানোর চেষ্টা কর না। এদিকে রঙিন জামা, সানগ্লাস, আর ওদিকে হিন্দি সিনেমার পোস্টার, হিন্দি ডায়লগ। তাহলে তো সব মিলিয়ে একটা পয়েন্টেই আসা যায়, হুলোদা হিরো হওয়ার জন্য কোথাও চলে গেছে। ঠিক বলেছিস, হিরো একটা ভাব, হিরোগিরির অভাব। দাঁড়া, মনে পড়ছে। আরে অভিমান নয়, তবে অভিনয় হতে পারে। একজন লোক শুটিং এর জন্য ছেলে খুঁজছিল। আমরা তো না বলে দিলাম, হুলোদা আবার ধা করে সুযোগটা কাজে লাগিয়ে নিল না তো। ব্যাস, হুলোদা তাহলে এই ফাঁদেই পড়েছে। এখন কাজটা হলো এই ফাঁদ কেটে হুলোদাকে বের করে আনতে হবে। তাও আবার ভেরি জলদি। ওই তো নাট বল্টু ফিরছে, কিন্তু কাজের কাজ কিছু করতে পেরেছে কি? কিরে, কিছু খোঁজ পাওয়া গেল হুলোদার? একটা সন্দেহ হচ্ছে বটে, আর সন্দেহটা যদি ঠিক হয় তাহলে মারাত্মক ব্যাপার। সেটা কি? দাসপাড়ায় ছেলে ধরা ঘুরছে। বলিস কি? এটা তো খুব গুরুতর ব্যাপার। আরো একটা ব্যাপার হলো, এখানে যদি কোনো অসামাজিক কাজ হয় তাহলে তার খবর নিশ্চয়ই এখানকার অসামাজিক কাজের মাথার কাছে থাকবে। সেটা তো থাকবেই। তাই তার কানে খবর তুলে দিয়ে আমাদের পাল্টা টোপ দিতে হবে। সেটা কিভাবে? শোন, আমি বুঝিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছিস? সামনেই চালাদার দোকান। তাহলে যেমন বললাম, আমি আগে যাচ্ছি, তোরা পিছে আয়। যতই স্টাইল রে, হিরো হওয়া অত সহজ নয় রে। তোর মতো কত এলো আর কত গেল, সবটাই তো জলে গেল। হুলোদার মতো এবার নাটের মাথাটাও খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। ওর মাথাতেও হিরো হওয়ার ভূত চেপেছে। ঠিক বলেছিস, ওর ভূত ও সামলাক, আমাদের কি? হ্যাঁ, আমরা আর কি করতে পারি?
বেছে বেছে কয়েকটা রং চঙের জামা বের করি, কিন্তু তেমন জামাই বা কোথায়? দেখে যাচ্ছি কিন্তু চোখে আর লাগছে না। মনে রং লেগেছে মনে হচ্ছে। তা এত সেজে গুজে কোথায় যাওয়া হবে শুনি? সে যেখানেই যাক, ওকে একটু নিজের মতো চলতে ফিরতে দাও দেখি। ওরকম কথায় কথায় চমকালে ধমকালে ছেলে ওই ঘর কোনো হয়ে থেকে যাবে। এই তো, যার কেউ নেই তার বাবা আছে, কেউ রাইট টাইমে এসে আমাকে সাইড করছে। ব্যাস ব্যাস, এটাই বাকি ছিল। এই তোমার প্রশ্রয় না ছেলেটা এরকম হচ্ছে। ভালোই তো, আমাদের ছেলে স্মার্ট হচ্ছে। এই বয়সে একটু সাজগোজ করবে না তো কি আমার মতো বয়স হয়ে গেলে সাজবে? মামা আন্ডারস্ট্যান্ডিং আর মা স্ট্যান্ডিং। বেশ, যা ভালো বোঝো করো। মা বাই বাই করে চলে গেল, তাহলে আমি এবার যাই বাবা। একদম। এমন স্টাইল দিয়েছি যে কয়েক মাইল দূর থেকেও ঠিক নজরে পড়বে। এবার শুধু দেখতে হবে আমার এই টোপ ঝপ করে গিলবে কে। খবরটা তাহলে একদম ঠিক ছিল। আরেকটা হিরো বেড়ু বেড়ু করতে বেরিয়েছে, মনে হচ্ছে জালে উঠবে বলে লাফালাফি করছে। চেহারাটা কিন্তু খাসা, একেবারে এক ঝলকেই মনে ধরে যাবে। আপনি কি আমাকে নিয়েই ভাবছেন? শুধু এখন নয়, বেশ কয়েক মাস ধরেই এরকম একটা ছেলের কথা মনে মনে ভাবছি। কিন্তু এমনি এমনি ভাবছেন না কেন? এমনি এমনি নয়, তোমার লুকিং দেখেই তোমাকে শুটিং এ নিয়ে যেতে ইচ্ছা করছে। এনি প্রবলেম? শুটিং মানে অভিনয়? নো প্রবলেম, ওটা তো আমার রক্তে আছে, আমি এক পায়ে রাজি। ভেরি গুড, তাহলে আমার সঙ্গে চলে এসো। তবে যাওয়ার আগে একবার প্রকৃতিটাকে সাড়া দিতে হবে যে। যাও, চট করে দিয়ে এসো, তারপরেই না হয় গটমট করে যাবে। কিরে বল্টু, এখনো তো কোনো খবর এলো না। ওয়েট কর, চট করে কিছু হবে না, তবে সুযোগ সুবিধা বুঝে খবর ঠিক চলে আসবে। ওই দেখ, বলতে বলতেই বুঝে গেছি। তাহলে আমাদেরও এবার লেগে পড়তে হবে। আর এক মুহূর্ত দেরি করা যাবে না। কিডন্যাপারকে বামাল ধরতে ও একটু বড় বাবু। একদম নড়াচড়া করবে না, নড়েগা তো মুড়ি সর্দার রেগে যায়গা। छोड़ दो, আমাকে छोड़ दो, এবার কিন্তু বহুত গড়বড় হয়ে যায়গা। দাঁড়াও, এখনো কি হয়েছে? এরপরে ঠিক জায়গায় চালান করা হবে তোমাকে। হিরো বলে কথা, হিরো হওয়ার শখ মিটেছে? আমি কাউকে নেই छोड़ेंगे। এই না মানে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। উল্টো পাল্টা হিন্দি বলে কান একেবারে গরম করে দিচ্ছিল, এখন তাও কিছুটা ঠান্ডা হয়েছে। দাসপাড়ায় এখন হিরোদের ছড়াছড়ি। এই আরেক পিস পাওয়া গেছে। আরে বাস, বস তো এবার গুপি যন্ত্রকে ক্যাচ করেছে। খবরটা কে দিয়েছে দেখতে হবে তো। সবাই যদি ভাবে হিরো হয়ে যাবে, তাহলে জিরো কে হবে? না, হিরো একটাই হয়, সে হলো হুলো। বাকি সবাই আমার কাছে মূলো। সেই জন্যই তো তোমার এই হাল হলো। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এই অবস্থাতেও টোন কাটা বন্ধ হচ্ছে না। ওরে ওরে, তোরা থাম। এই দেখ, আসল হিরো তো হলাম আমি। আরে তোরা তো সব বসের কাছে চুনোপুটি। তার মানে ছেলে ধরার মাস্টার মাইন্ড মুড়িলাল সর্দার নিজেই। কিছুটা আন্দাজ করেছিলাম বটে, তবে এবার তো স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা তাহলে হিরো হতে এসে মুড়ি সর্দারের কাছে খাবি খাচ্ছি। তবে বেশিক্ষণ আর খেলতে হবে না। এই কেড়ে, একটু উকি মেরে দেখ। ওরে বাবা, এ তো বড় বাবু। লুকোচুরি খেলা শেষ। এবার তোমরা ধাপ্পা দিলেই বড়বাবুর কিন্তু খাপ্পা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু বড়বাবু এই আস্তানার হদিশ পেল কি করে? কি করে আবার? নাট বল্টুর প্ল্যানে কিস্তিমাত। নাট মোবাইল অন করে ডেরায় ঢুকেছে, আর সেটা ট্র্যাক করেই এবার একেবারে হাজির হয়ে গেছি আমি। আর তোমরাও ধরা পড়ে গেছো। এটাকেই বলে উস্তাদ কা মার শেষ রাত মে। আই থাম, তোকে আর
ভুলভাল হিন্দি বলে ওস্তাদি করতে হবে না, আমি সব শুনেছি। শুধু শুনলে হবে না, ওর মাথা থেকে হিরো হওয়ার ভূত নামাতে হবে। মাসি মাসি, আমি তোমায় বড্ড ভালোবাসি, বড্ড কান ভালোবাসি। খুলে শুনে রাখ, আজ থেকে 10 পাড়ায় সবার হিরোগিরি বন্ধ, শুধু নাট বল্টুর গোয়েন্দাগিরি চলবে। কি বড় বাবু, ঠিক বলেছি তো? হ্যাঁ মামা, মানে হ্যাঁ, সেটা বলা যেতে পারে, মানে বুদ্ধিটা তো ওরাই খাটিয়েছে। খাটাখাটনি বিস্তার হয়েছে, এবারে কিন্তু আমাদের পুষিয়ে দিতে হবে। হ্যাঁ, কিডন্যাপারকে কট করার জন্য নাট বল্টুকে চট করে ভরপেট খাইয়ে দিতে হবে। তথাস্তু। হলো খুশ হুয়া, কা হুয়া। তবে রে, হ্যাঁ? ওরে ওরে পালা রে, ওরে পালা রে, পালা। এই রে, এবার তো হুলো গেল হারিয়ে নয়, হিরো গেল পালিয়ে। একেবারে হি হি হি। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা।